যখন কোন আশ্চর্য ঘটনা শুনবে, কোন আশ্চর্য কোন ঘটনা দেখবে, সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদি আশ্চর্যান্বিত হয়ে বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলবে? সুবহান। এই শুরু প্রথম সুবহানাল্লাহ শব্দের তাফসীর করতেছি, যোগ্যতা তো নাই, একটু কথা বলতেছি সুবহানাল্লাহ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসারে, প্রথমে এক নম্বর গুণ থাকবে, তারা যখন আশ্চর্য কোনো ঘটনা শুনবে, আল্লাহ তাআলাও শিখাইয়া দিলেন, যখন আশ্চর্য কোনো ঘটনা শুনবা সুবহানাল্লাহ পড়তে হয়। এই জন্য আল্লাহ আশ্চর্য ঘটনা বর্ণনার আগে সুবহানাল্লাহ শব্দ দিয়ে শুরু করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দ দিয়ে শুরু করেছে। মুসা আলাইহিস সালাম রে এক নম্বর গুণ থাকবে, তারা বলবে সুবহানাল্লাহ। আমাদেরকে আমি কি করি, আশ্চর্য কোন ঘটনা দেখলে ও মাই গড, তাই না? কি বলেন? ইচ্ছিগুলা কয় ও মাই গড। গড কি? গড ফট কিছু নাই। আল্লাহ, মুমিনের মুখ থেকে বের হবে আল্লাহ। কি বের হবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই শব্দ বের হবে মুমিনের মুখ থেকে। এক্সকিউজ মি, ও মাই গড, এগুলো কি? এগুলো হলো ইংরেজি চাই, বেদুনদের ভাষা, এগুলো মোমেনের ভাষা না। আপনি যেই দেশে ইংরেজ থাকে, ইংলিশ দেশেও দেখবেন তারাও যারা দিনদার, তারা এই সমস্ত ভাষা ব্যবহার করে না। তারা এই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, দিনের ব্যাপারে এই শব্দগুলোই ব্যবহার করে। তারা ইংলিশ ভাষা ব্যবহার করে না এই সমস্ত ব্যাপারে। কথা বলার ক্ষেত্রে এক অবস্থা, কিন্তু দিনের ব্যাপারে আর এক অবস্থা। এক নম্বর গুণ থাকবে সুবহানাল্লাহ। আশ্চর্য কোন ঘটনা দেখবে, আশ্চর্য কোন ঘটনা শুনবে, শোনার সাথে সাথে উম্মতে মুহাম্মাদি বলবে সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হইল, উম্মতে মুহাম্মাদি যখনই কোনো কিছু, কোনো কাজ করতে যাবে, এমনকি খাবার খাবে, কোথাও যাবে বা কোনো কাজ করবে, সমস্ত কাজের শুরুতে উম্মতে মুহাম্মাদি পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এক, দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ হইল, উম্মতে মুহাম্মাদি যখন কাজ সম্পন্ন হয়ে যাবে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে কাজ শুরু করবে, আর কাজ যখন শেষ হবে উম্মতে মুহাম্মাদি পড়বে আলহামদুলিল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন উম্মত বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, রব্বুল আলামিন ওই কাজের জিম্মাদারি নিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের সমাপ্তি ঘটানোর জন্য আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার কাজ হলো, যখন কোথাও রওনা করবে তখন কি বলবে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন কি বলেন না? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতেছি, আর তাওয়াক্কুল কার জন্য? আল্লাহর দিকেই তাওয়াক্কুল করতেছি। যখন বান্দা দোয়া করে কোথাও রওনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গন্তব্য স্থানে পৌঁছে দেয়। বলেন সুবহান। বান্দা বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, কাজ যখন সমাপ্ত হয়ে যাবে বলবে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করবে, খানা শেষ করবে আলহামদুলিল্লাহ বলবে। কি করবে? আলহামদুলিল্লাহ। হালাল খানা বিসমিল্লাহ বলে খাইবে, আর খানার শেষে বলবে আলহামদুলিল্লাহ। তাফসীরে মাযহারের ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যদি কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খায় আর খানার শেষে আলহামদুলিল্লাহ পড়ে, যে বান্দার যত বড় দামি খানা খাক না কেন, রব্বুল আলামিন তার খানার হিসাব দিবে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি হিসাব নেয়, আপনি হিসাব দিতে পারবেন? আল্লাহ তাআলা হিসাব নেবে না। তবে খানাটা হালাল হওয়া লাগবে। কি লাগবে? সুক্তান দিয়া কইবেন বিসমিল্লাহ, আর বিড়ি শেষ হয়ে যাবে কইবেন আলহামদুলিল্লাহ।
হইব নি? হইব না। পথের মধ্যে মানুষের মাল পরিয়া পাইছেন, পাদ্যা সাইফা ধরে কইবেন আল্লাহ দিলে এমনি পাওয়া যায়, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলে? কি গান? হিসাব দেওয়া লাগবে না? লাগবে নি? হিসাব দেওয়া। হালাল খানা বিসমিল্লাহ বলে খাইবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন, রব্বুল আলামিন খানার হিসাব দিবে না। 3 নম্বরে গেল খানার শেষে, কাজের শেষে বলবে আলহামদুলিল্লাহ। 4 নম্বর শর্ত, উম্মতে মুহাম্মাদের 4 নম্বর গুণ থাকবে যে উম্মতে মুহাম্মাদি যখন কোনো ওয়াদা করবে, ওয়াদা কোন মুমিন যখন আরেক মুমিনের সঙ্গে ওয়াদা করবে, রব্বুল আলামিন বলেন ওই বান্দার তখন গুণ হবে, সে বলবে ইনশাআল্লাহ। কি বলবে? তাই 1 নম্বর গুণ আশ্চর্য ঘটনা শুনলে বলবে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। কি বলবে? 2 নম্বর গুণ কাজ শুরু করবে, বলবে বিসমিল্লাহ। 3 নম্বর গুণ উম্মতে মুহাম্মাদি কাজ সমাধান হইলে বলবে আলহামদুলিল্লাহ। 4 নম্বর গুণ কারো সাথে ওয়াদা করলে বলবে ইনশাআল্লাহ। এই গুণগুলারে মুসা তুমি যদি কোনো উম্মতের মধ্যে দেখো, ধরে নেবা এটা উম্মতে মুহাম্মাদি। সুবহান, এটা উম্মতে মুহাম্মাদের গুণ। যেই জন্য কথাগুলো বলছিলাম, রব্বুল আলামিন আশ্চর্য ঘটনা বর্ণনা করতে যাইতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই সুবহানাল্লাহ শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করতেছেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশ সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। রব্বুল আলামিন এই রজব মাসের, এখন কি মাস চলে? জোরে বলেন। এ বাবা, আমাদের খবর নাই কোন মাস চলতেছে। ইংরেজি মাসের খুব খবর আছে। ইংরেজি মাস কোন মাস এটাও কি জানেন না? কোন মাস? কথা বলবেন না, সবাই রাগ করছেন? হ্যাঁ না, শীতকালে তেনাই গেছেন, মেজকাটির মতন তেনাই গেছেন। বক্তা যত খোঁচার আমরা ফস করবো না। হ্যাঁ, এখন জানুয়ারি মাস, আরবি মাস হলো রজব মাস। কি মাস? এই মাসের 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত্রে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী, কার নবী? আপনার আমার নবী মা উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে পয়গম্বর শায়িত অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায়। এ বাবা, এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার একটু বন্ধুর সাথে আলাপ করবার মনে চায়, আমার একটু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে মনে চায়। যাও যাও জিবরাইল, যাও উম্মে হানির গৃহের মধ্যে চলে যাও। আমার বন্ধুকে উম্মে হানির গৃহ থেকে বাইতুল্লাহর সামনে হাতিমে কাবায় নিয়া, হাতিমে কাবা থেকে জমজম কুমের পাশে নিয়া জমজম কূপ দিয়ে উজু করাইয়া, তার সিনা সাফ করাইয়া, এরপরে বাইতুল মুকাদ্দাস দিয়া ইমামতি করাইয়া, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইয়া, এরপরে বন্ধুকে আরশে আজিমে নিয়ে আসো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হুকুম পাইয়া হযরত জিবরাইল এই 26 তারিখ দিবাগত রজনী মতান্তরে আগে পরে, এই সময় হযরত জিবরাইল মা উম্মে হানির ঘরে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে হাজির, পয়গম্বর ঘুমন্ত অবস্থায়। এ বাবা, এমন সময় পয়গম্বর যখন ঘুমন্ত, জিবরাইল এসে হাজির। জিবরাইল দেখে দেখতেছে পয়গম্বর ঘুমাইতেছেন। কেমন করে ঘুমের ভিতরে পয়গম্বরকে জাগায়? কারণ জিবরাইলেরও আদব ছিল। বাবারে, সাহাবায়ে কেরাম পয়গম্বরের ব্যাপারে আদব রক্ষা করেছে। পয়গম্বর যখন ঘুমায়া থাকতেন, সাহাবায়ে কেরাম সাহস করে ডাকতে পারতেন না। সুবহানাল্লাহ, সাহস করতেন না। এখন তো আদব নাই, আলেম ওলামার সামনে আদব নাই, পয়গম্বর তো নাই। আদবটা কার সাথে দেখাইবেন? কার সাথে দেখাইবেন? ওলামাদের সাথে দেখাইবেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস।
যে ব্যক্তি মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের সাথে মুসাফা করলো সেটা আমি পয়গম্বরের সাথে মুসাফা করব। যে ব্যক্তি পয়গম্বরের সাথে মুসাফা করলো গো, সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আদব নাই এখন তো। জিবরাইল হাজির, পয়গম্বরকে ডাক দিতে পারে না, ভয় পাইতেছে। আহারে ঘুমান্ত মানুষ কেমন করে ডাক দেয়। জিবরাইল টেনশনে পড়ে গেছে, কি করি, আল্লাহ তাআলা তো ডেকেছেন তাকে নিয়ে যেতে হবে, অথচ সে ঘুমান্ত অবস্থায়, কি করি। জিবরাইল পাশে বসে আছেন, বসে বসে চিন্তা করলেন ডাক দেওয়া যাবে না, একটা পন্থা অবলম্বন করতে হবে, কি করতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবারে তাফসীরের ভিতরে আছে হযরত জিবরাইল তার গাল মুবারক পয়গম্বরের কদমের সাথে লাগাইয়া দিয়েছে। যখন কদমের সাথে তার গাল মুবারক লাগাইছে, আল্লাহর পয়গম্বর একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছে। ঠান্ডা অনুভব করে পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা দেখে জিবরাইল পাশে বসা, ও জিবরাইল, কেন এই গভীর রজনীতে এসেছো? ও হুজুর, চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছে, চলেন নবী চলেন। হযরত জিবরাইল পয়গম্বরকে নিয়ে উম্মে হানির ঘর থেকে বের করাইয়া হাতিমে কাবায় নিয়ে সেখান থেকে জমজম কূপে নিয়ে জমজম কূপের পাশে রাইখা হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার সাথে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সিনা চাক করলেন। কি করলেন? সিনা চাক করলেন। পয়গম্বরের 3 বার সিনা চাক হয়েছে। এর ভিতরে একবার হয়েছে শিশু অবস্থায়, যখন মা হালিমাতুস সাদিয়ার সন্তান তার দুধ ভাইয়ের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ ভাইয়ের সঙ্গে যখন মাঠে খেলতে গেছেন, সেখানে একবার সিনা চাক করে ফেরেশতারা তার কলব ধৌত করে মানুষের অন্তরের ভিতরে, শিশু বাচ্চার অন্তরের ভিতরে যে একটা শিশু সুলভ আচরণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটা সিনা চাক করে কলব ধৌত করে আল্লাহ রাব্বুল আলামিন শিশু সুলভ আচরণ দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন তার সিনা চাক করছেন যুবক বয়সে। যুবক বয়সে মানুষের ভিতরে যে যৌবনের প্রবণতা থাকে, মানুষের যে গুনাহের প্রবণতা মানুষের মধ্যে আসে, যুবক বয়সে যে একটা শক্তি সামর্থ্যের কারণে যে একটা অহমিকা আসে ভিতরের মধ্যে, যে অহংকার আসে, রব্বুল আলামিন যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সিনা চাক করিয়া আর একবার সিনা চাক করিয়া তার ভিতর থেকে যুবকের মধ্যে যে অহমিকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন যুবক বয়সে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে সিনা চাক করলাম মেরাজে যাওয়ার সময়। মেরাজের সময় পয়গম্বরকে সিনা চাক করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে উপরের দিকে নিয়ে যাবেন, উপরের আবহাওয়া, উপরের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দেওয়ার মতন তাকে যোগ্যতা সম্পন্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের মতন আবার সিনা চাক করলেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর পয়গম্বরের খাদেম ছিলাম। কোন সাহাবী, সব সাহাবী নবীজির এই অবস্থা দেখতে পায় নাই। আমি নবীজির সিনা চাকের অবস্থাটা, আমি খাদেম হওয়ার কারণে, আমি যেহেতু সবসময় বাসায় থাকতাম, যার কারণে পয়গম্বরের শরীর মোবারক আমার দেখার সৌভাগ্য হয়েছে। পয়গম্বরের পিঠের ভিতরে, তার বুকের ভিতরে আমি এই সিনা চাক করে যে তাকে সেলাই করা হয়েছে, এই সেলাইয়ের চিহ্ন আমি আনাস নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সিনা চাক করিয়া কলব ধৌত করাইয়া এরপরে ওযু করাইয়া এখান থেকে নিয়ে যাবেন বুরাকাইনা হাজির। কি আমি হাজির? বুরাকাইনা হাজির। এ বাবা, আল্লাহর হাবিব বুরাকের পাশে দাঁড়াইয়া আছেন। এবার জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর বুরাকে উঠেন, বাইতুল মুকদ্দাস যাইতে হবে। এ বাবা, আল্লাহর হাবিব বুরাকের পাশে দাঁড়াইয়া আছে, বুরাকে উঠে না। 2 চোখ দিয়া ঝরঝর করে অশ্রু বের হইতেছে, বুরাকে উঠে না। জিবরাইল ডাক দিয়া বলে, বন্ধু, ও পয়গম্বর, কেন বুরাকে উঠেন না? আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আল্লাহর হাবিবের 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতেছে, কান্না করতেছে। বন্ধু গো, এমন সময় আপনি কেন কান্না করেন? আনন্দের সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায়, আপনি কেন কান্না করেন? বলে জিবরাইল, আমি কান্না করি
আমি আজকে বুরাকে চড়া আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাইব। আমি কান্না করে এই জন্য হাসরের ময়দানে আমার উম্মত গুলি কোন বুরাকে চড়া ময়দানে মাহশারে উঠবে। আমি এই টেনশনে বেঘর হয়ে গেছি, আমি চিন্তায় পড়ে গেছি আমার উম্মত গুলি হাসরের ময়দানে কোন বুরাকে চড়ে উঠবে। জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর টেনশন করবেন না, টেনশন করবেন না। রব্বুল আলামিন লক্ষ লক্ষ বুরাক জান্নাতের মধ্যে রাখছে, এর থেকে একটা বুরাক আপনার জন্য বাজেট করেছি, বাকি বুরাক গুলি আপনার উম্মতের জন্য জান্নাতে নেওয়ার জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর আরশে আজিমে যাইবে, বাইতুল মুকাদ্দাস যাইব। এই আনন্দের সময় তোমাকে আমাকে বলে নাই বুরাকে উঠবেন, তখনও বলে নাই বসে বসে কাঁদতে আমার উম্মত কি হবে। বাবারে, যে উম্মত নবীর আদার সময় না চলবে, ওই নবীর উম্মত, ওই উম্মত গুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের ব্যবস্থা জান্নাতের ভিতরে অগ্রিম কইরা রাখছে। সুবহানাল্লাহ। এইজন্য নবীর আশিক হইয়া নবীর মহব্বত অন্তরে রাখবেন তো ইনশাআল্লাহ। নবীর বিরোধিতা করবেন, করবেন না ইনশাআল্লাহ। নবীর বিরোধিতা করব না, সুন্নাহর বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, নবীর আদর্শ কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনটা গড়ব, যাতে পয়গম্বরের এই ওয়াদা, যে ওয়াদা জিবরাইলের সাথে করছেন যে আমার উম্মতকেও বোরাকে নিতে হবে, ওই বোরাক যেন আল্লাহ তাআলা আমাদের নসিব করে দেন। বলেন আমিন। আজকের এই পর্যন্ত থাক। পয়গম্বর বুরাকে উঠতেছেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাকি আগামী জুমায় আবার ধারাবাহিক সামনে চলবো ইনশাআল্লাহ। এই মেরাজের আলোচনা স্বল্প সময় আলোচনা করে শেষ করা সম্ভব না, আপনারা আগে আগে আসবেন, ধারাবাহিক আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।